ঝিনাইগাতীতে পাহাড়ি জলে প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝিনাইগাতীতে পাহাড়ি জলে প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 3 দিনের থেমে থেমে ভারী বৃষ্টিপাতের কারণে আজ 18 সেপ্টেম্বর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি জলে জিগাইতলী উপজেলার সদর বাজার সহ প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার সোমেশ্বরী, বোগাই ও মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এদিকে মহারশী নদীর রামেরকুড়া ও খেলকুড়া এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে চলে যায়। পাশাপাশি সদর বাজারের প্রধান সড়ক ও বাজারের দোকানপাট প্লাবিত হয়েছে। একই সঙ্গে ডুবে গেছে বহু মাছের প্রকল্প। 1 নং কাংসা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে অবস্থিত সোমেশ্বরী নদীর পানি পাহাড়ি ডলে 1 নং কাংসা ইউনিয়নের দুপুরি গ্রামে অবস্থিত সোমেশ্বরী নদীর পানি পাহাড়ি ডলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আবাদি জমিসহ বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। রয়েছে জনজীবনে দুর্ভোগের শঙ্কা। এছাড়াও কাংসা ইউনিয়নের কাড়াগাঁও এলাকায় ঝিনাইগাতী শ্রীবর্দী মহাসড়ক সহ কাড়াগাঁও আয়নাপুর সড়ক প্লাবিত হয়েছে। এতে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত হয়েছে জনসাধারণ। এদিকে 2 নং দানশাইল ইউনিয়নের মাদারীপুর গ্রামে পাহাড়ি জলের পানিতে প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতবাড়ি সহ কয়েকটি খামার। স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি জলে প্রায় প্রতি বছরই ঝিনাইগাতীর প্রধান নদীগুলোর পানি বেড়ে রাস্তাঘাট, বসতবাড়ি, আবাদি ফসল, বিভিন্ন খামার প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। জিগাইতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম রাসেল এবং শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করেছেন বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, বার্তাদেশ নিউজ, ঢাকা। কারণ সামনের যে পানি, কারণ এই পানিতে যাওয়ার খুব কঠিন হয়ে যাচ্ছে। আর অ্যাক্সিডেন্ট বলে আসে না, কারণ এই পানিতে রাস্তাঘাট দেখা যাচ্ছে না, রাস্তা ভাঙ্গা আছে। আর এই জন্য আমি ফেরত আসলাম, যাতে সমস্যা না হয়। এই দিক দিয়ে আমি কালীবাড়িতে ঘুরে পরে বাইরে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এলাকায় পানি উঠছে। আচ্ছা, আপনারা স্কুল থেকে আসলেন না? আমি আসতেছিলাম আয়নাপুর হইয়া যে কারাগাঁও দিয়া ধানশাইল যাব, কিন্তু যাইতে পারতেছি না। হইলে অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তায় বন্যায় প্লাবিত। রাস্তায় বর্তমানে যাওয়া খুবই রিস্কের ব্যাপার। যে পরিমাণ পানি, প্রায় হাঁটুর উপরে পানি, তো এই অবস্থায় এই দিক দিয়ে বাইক নিয়ে না যাওয়া উত্তম। সো এখন আমি ব্যাক করে এই দিক দিয়ে আবার আয়নাপুর হয়ে আমি ওই দিক দিয়ে ধানশাইল যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। এটা একটা বিপজ্জনক রাস্তায় বর্তমানে। আমাদের এলাকায় পাহাড়ি ঢলের বন্যার পানি এসে ঘর বাড়ি তলিয়ে গেছে। এই ছিল ঝিনাইগাতী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। ঝিনাইগাতী থেকে রাকিবুল ইসলাম, তালাশবিডি.com।